পেঁয়াজ মরিচ দিয়ে তো সাধারণভাবে পেঁপে ভর্তা আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আমার মতো একবার হলো ভিন্ন স্টাইলে একটু করে দেখবেন এই ভর্তাটা কতটা মজা। আমি শিওর আপনারা একবার খেলে এই ভর্তাটা বারবারই চাবেন, এতটাই সুস্বাদু, এতটাই মজা। আর এই ভর্তাটা কিন্তু খুবই হেলদি একটা ভর্তা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর অনেকেই এই টাইমে অনেক গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে, তারা যদি নিয়মিত এরকম পেঁপে ভর্তা, পেঁপে ভাজি খেতে পারে, তাদের আর গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না একেবারেই। এই পেঁপে কিন্তু অনেক উপকারী একটা সবজি। কাঁচাও খেতে পারেন, তারপরে ডাল দিয়ে রান্না করে, মাংস দিয়ে রান্না করে খেতে পারেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা কিন্তু একদম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এই পেঁপেটা ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই ভর্তাটা কিন্তু টেনে টেনে এই ভিডিওটা দেখবেন না, কারণ শেষের দিকে কিন্তু এই ভর্তাটার সাথে এমন একটা উপকরণ মিক্স করব, যেটা দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি কিন্তু এখন এই পেঁপেটা কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব। তো ভিডিও দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, একটা লাইক করে দিয়েন। আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যদিও কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে, অবশ্যই একটু শেয়ার দিয়ে দেবেন। তো দেখুন আমি কিন্তু কেটে নিচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমি কিন্তু পেঁপেগুলা এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চাকচাক করে কাটতে পারেন আপনাদের ইচ্ছে মতো, কারণ আমি এভাবে কেটে নিব যে দ্রুত সেদ্ধ হয়ে যায় ভর্তাটা। তাই আমার চ্যানেলে এরকম অনেক ভর্তা রেসিপি আছে, বন্ধুরা চাইলে আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছেন এখনও লাইক করেন, সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটন অল করে রাখবেন, তাহলে কিন্তু আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন সবগুলো কিন্তু কাটা শেষ হয়ে গেছে। এবার আমি অফ ক্যামেরায় পেঁপেগুলো ধুয়ে নেব। তো পেঁপেগুলো ধুয়ে আমি চলে আসলাম। এবার একটা কড়াইতে আমি বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এখানে আমি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব একটু কালারের জন্য হলুদের গুঁড়া। আর এখানে লবণটা দিয়েছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, বুঝে নেবেন যে এখানে আমি লবণ অ্যাড করেছি। আর শেষের দিকে যদি লবণ লাগে সেটা আমি চেক করে তারপরে লবণটা দিব। এবার এটা আমি চুলায় বসিয়ে দেবো। আমি পাতলা পাতলা করে যেহেতু কেটেছি, তাই আমার এই পেঁপেটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। এরকম ভর্তা, আমার মতো ভর্তা লাভাররা কে কে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন চুলাতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো এবার দেখুন পুরাই সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেব আর পানিটা ঝরিয়ে নেব। তো এখানে কিন্তু আমি একটা প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল, মানে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। 4 থেকে 5টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, একটু বেশি পেঁয়াজ দেওয়ার দরকার, এই জন্য আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি, এই ভর্তাটা খেতে ভালো লাগে। তো এখানে কিন্তু আমি কোনোরকম এই ভর্তা আমি রসুন অ্যাড করবো না। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচটা অ্যাড করতে পারেন। তবে যেহেতু পেঁপে ভর্তা, তাই আমি এখানে কাঁচামরিচটাই অ্যাড করেছি, কারণ পেঁপে ভর্তা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা ভর্তা। তো আমি ওটা সাইডে রেখে চুলায় রেখে দিয়ে তারপর এখানে একটা ডিম আমি ভেঙে নেব। এখানে আমি পেঁয়াজ মরিচ তাও অফ ক্যামেরায় কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে তারপরে একটু পেঁয়াজ মরিচটা একটু সফট করে নেব। এই দুর্লভ বাজারে আমি মনে করি যে সহজ সহজ রেসিপি আমার চ্যানেলেই খুঁজে পাবেন। আপনারা আমার চ্যানেলে অনেক অনেক রেসিপি পাবেন। এই এই দুর্লভ বাজারের সাথে তালে তাল মিলিয়ে আমি সবসময় রেসিপি দেওয়ার চেষ্টা করি। সহজ সহজ রেসিপি সবাই যেন করে খেতে পারে পরিবার নিয়ে। তো এখানে কিন্তু একটা ডিম আমি নিয়েছি, ডিমটা এখন ভালো করে ফেটিয়ে সাইডে এটা রেখে দেব। আর ওইদিকে যে চুলাতে আমি পেঁয়াজ আর মরিচ বসিয়ে দিয়েছি সেটাও হয়ে গেছে অলরেডি। এখন আমি এখানে দিয়ে দেবো সেই সিদ্ধ করা পেঁপে।
কথা বলতে বলতে যদি বন্ধুরা কোথায় ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে এক্সট্রা কোনো উপকরণ নেই, সেটা আপনি তো দেখলেই বুঝতে পারতেছেন। তো আমি এখন দিয়ে দেবো পানি ঝরিয়ে রাখা পেঁপেগুলো এমনভাবে মানে একদম ভাজতে হবে এই পেঁপের গায়ে কোনো রকম যেন পানি না থাকে, কারণ এই ভর্তাটা যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, ভর্তাটা একদম পানি পানি লাগবে। তো দেখুন, আর যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা যদি এই পেঁপের লাউয়ের রেগুলার সকালে বা রাত্রে যদি জুস করে খেতে পারেন তাহলে তাদের সুগারটা অনেক নিয়ন্ত্রণে থাকে। আশা করি বুঝতে পারছেন। তো আমার কিন্তু পেঁপেটাও হয়ে গেছে, এটাও নামিয়ে রেখেছি। এখন ওই প্যানেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন আমি ওই প্যানে ডিমটা ভেজে নেব। এই ডিমটা দিয়ে আমি কি করব সেটাই একটা সিক্রেট ব্যাপার, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে ডিমটা দিয়ে আমি কি করব। আপনারা হয়তো ভাবতেন যে পেঁপে ভর্তার ভিতরে আবার ডিম কেন, সেটাই তো আপনারা শেষের দিকে দেখলে বুঝতে পারবেন ডিমটা আমি কেন দিয়েছি। তো আমার ডিমটাও কিন্তু ভাজা শেষ, এবার ডিমটা আমি ভেজে নামিয়ে নেব। তো দেখুন, এখন আমি চলে যাব ভর্তাটা তৈরি করতে। এখানে আমি ভর্তা তৈরি করব পাটাতে না, এটাতে করব, এটা কি যেন বলে ভুলে গেছি, যাই হোক বাটনা বলে, বাটনায় আমি এখন ভর্তাটা করে নেব খুবই দ্রুত সহজভাবে। আমি তো বাসায় করেছি এই ভর্তাটা, সবার কাছে ভালো লেগেছে, তাই বলবো আপনারাও একবার হলে ট্রাই করবেন এই ভর্তাটা। সত্যি ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু একটা ভর্তা। অনায়াসে যাকে তৈরি করে দিবেন ফ্যামিলি সবাই দেখবেন আপনার ওই দিনটা একটু ভাত বেশি লাগবে, আর এক প্লেটের জায়গায় 2-3 প্লেট ভাত খাবে। তো দেখুন আমি কিন্তু এখানে ডিমটা দিয়ে দিছি, এখন কিন্তু ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণের চেয়েও দ্বিগুণ বেড়ে গেল। এখন আমি এই ভর্তাটা তৈরি করে নেব সুন্দর করে এই ডিমটা দিয়েও। তো এখানে কিন্তু আরও একটা উপকরণ আমি অ্যাড করব, সেটাও দেখবেন স্কিপ না করে। তো দেখুন আমার কিন্তু ভর্তাটা অলরেডি প্রায় তৈরি করা শেষ। এখানে আমি অ্যাড করব এখন আর একটু স্বাদ বাড়ানোর জন্য ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতার পরিবর্তে আপনারা যদি সরিষা তেলটা পছন্দ করেন সেটাও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো, কিন্তু আমি এখানে সরিষা তেলটা দেবো না, এখানে ধনিয়া পাতাটা দিলেই ভালো লাগবে এই ভর্তাটা। তো এখানে আরেকটা আমি আরও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। শেষের দিকে কিন্তু আরও মজা বাড়ানোর জন্য আরও টিপস আছে, সেটাও দেখবেন। তো আমার ভর্তাটা কিন্তু অলরেডি শেষ, এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর আর কতটা লোভনীয়। তো এখানে কিন্তু আরও একটা উপকরণ অ্যাড করলাম, বেরেস্তা করা পেঁয়াজ, আর আমি যে পেঁয়াজ ভেজে রেখেছি সেই তেলটা উপর থেকে দিয়ে দেবো। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বিন্দু পরিমাণে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর চোখ রাখুন